প্রিয় শিক্ষার্থীরা, প্রদীপ আর্টস ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। 2025 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস থার্ড সেমিস্টার SEC পেপার পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আজকে আমি সাজেশান অর্থাৎ শেষ মুহূর্তের বাছাই করা মাত্র 14টি প্রশ্ন রেখেছি। তোমরা দেখে নাও তোমাদের এই 14টা প্রশ্ন কি কি, এবং এই 14টা প্রশ্ন তোমরা যদি পড়তে পারো তাহলে প্রত্যেকে শর্ট বাদ দিয়ে মান 5 ও 10-এর প্রত্যেকটি কোশ্চেন তোমরা কমন পাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন তোমাদের এই সাজেশানে আমি রেখেছি। প্রথম যে প্রশ্নটি রেখেছি, মিউজিয়াম বা জাদুঘর কাকে বলে? মিউজিয়াম বা জাদুঘরের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জাদুঘর এবং মহাফেজখানা, যাকে ইংরেজিতে বলো আর্কাইভ, এর মধ্যে তুলনা বা পার্থক্য দেখাও। 3 নম্বর প্রশ্ন, থার্মালুমিনিসেন্স ডেটিং সম্পর্কে কি জানো? 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলি সম্পর্কে আলোচনা করো। এখানে তোমাদের প্রশ্নে হয়তো উল্লেখ থাকতে পারে 2 বা 3টি প্রত্নতাত্ত্বিক স্থানগুলি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, জাদুঘরে কিউরেটরদের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, অতীত পুনর্গঠনে বা সংরক্ষণে জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতীয় জাদুঘরের উদ্ভব ও বিকাশ সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিত্তিতে জাদুঘরের শ্রেণীবিন্যাস করো। 9 নম্বর প্রশ্ন, জাদুঘরের ক্যাটালগ তৈরির সময় কোন কোন তথ্য উল্লেখ করতে হয়? আমি ভিডিও কোশ্চেনগুলো বলে দেওয়ার পরেই কোনটা 5-এর জন্য পড়বা এবং কোনটা 10-এর জন্য পড়বা আমি উল্লেখ করে দিচ্ছি। 10 নম্বর প্রশ্ন, নিবন্ধীকরণ কাকে বলে? সংগ্রহশালা নিবন্ধীকরণের পর্যায়গুলি উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন, পুরাবস্তু সংগ্রহের নীতিগুলি উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন, সামাজিক শিক্ষা প্রসারে জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন, অতীত ইতিহাস অনুসন্ধানে প্রত্নতত্ত্বের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। শেষ প্রশ্ন এবং 14 নম্বর প্রশ্ন, কার্বন 14 এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের মোট 14টা প্রশ্ন। এবার বলে দিই কোন প্রশ্নটা কিসের জন্য পড়বা, কত নম্বরের জন্য পড়বা। প্রথম যে প্রশ্নটা, মিউজিয়াম বা জাদুঘর কাকে বলে? মিউজিয়াম বা জাদুঘরের উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করো, এটা 10 নম্বরের জন্য। 2 নম্বর প্রশ্ন, জাদুঘর এবং মহাফেজখানার তুলনা করো বা পার্থক্য দেখাও, 10 নম্বরের জন্য। পরের প্রশ্ন, থার্মালুমিনিসেন্স ডেটিং সম্পর্কে টিকা লেখো বা কী জানো, এটা 5 নম্বরের জন্য। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলি সম্পর্কে আলোচনা করো, এইটা পড়বা তোমরা 10-এর জন্য। 5 নম্বর প্রশ্ন, যেটা জাদুঘরে কিউরেটরদের ভূমিকা, এইটা পড়ো তোমরা 5-এর জন্য। 6 নম্বর প্রশ্ন, অতীত পুনর্গঠনে বা সংরক্ষণে জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা আলোচনা করো, 10 নম্বরের জন্য। 7 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতীয় জাদুঘরের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো, এটাও 10 নম্বরের জন্য। 8 নম্বর প্রশ্ন, প্রশাসনিক নিয়ন্ত্রণের ভিত্তিতে জাদুঘরের শ্রেণীবিন্যাস করো, এটা 10 নম্বরের জন্য। জাদুঘরের ক্যাটালগ তৈরির সময় কোন কোন তথ্য উল্লেখ করতে হবে, এটা হচ্ছে 5-এর জন্য। নিবন্ধীকরণ কাকে বলে? সংগ্রহশালা নিবন্ধীকরণের পর্যায়গুলি উল্লেখ করো, 10 নম্বরের জন্য। পুরাবস্তু সংগ্রহের নীতিগুলি উল্লেখ করো, 5 নম্বরের জন্য। সামাজিক শিক্ষা প্রসারে মিউজিয়ামের ভূমিকার আলোচনা, 10-এর জন্য। অতীত ইতিহাস অনুসন্ধানে প্রত্নতত্ত্বের গুরুত্ব এবং ভূমিকা আলোচনা করো, 10-এর জন্য। কার্বন 14 এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো, 5-এর জন্য। তাহলে তোমরা এই যে 14টা প্রশ্ন আমি রেখেছি তোমরা খুব ভালো করে তৈরি করে নাও, কোনো আর ভয় থাকবে না 5 ও 10 মানের প্রশ্নের জন্য।
অতএব আজকে এই পর্যন্তই। যাহার